এই অমূল্য রতনকে এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। এনাকে তো এখন খুঁজে পাওয়া যায় না, তাও আবার দেশিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কলমি শাকের কথা বলছিলাম। তো এই দেখো, এখানে কিছু কলমি শাক আছে। তো তার ভিতরে কিছু ডাটা ভালো ছিল আর কিছু ডাটা এমন হচ্ছে পোকায় খাওয়া ছিল। তো যে ডাটাগুলোর পাতা এমন খাওয়া ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। দেন হচ্ছে বাকিগুলোকে এখন আমি বেছে নিচ্ছি। তো আমি হচ্ছে ডাটা অর্থাৎ শাক রান্না করার ক্ষেত্রে একেবারে নরম ডাটাটা নিতে পছন্দ করি। তো এইগুলো কিন্তু বাদ পড়ে গিয়েছে, শক্ত ডাটা এবং হচ্ছে পোকাওয়ালা পাতা। তো এখন হচ্ছে ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে একেবারে কুচি 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 করে কেটে নিব। তো যতটা সম্ভব আমি হচ্ছে ততটাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেক ছোটোবেলায় আমরাও কিন্তু নদীর ধারে যেয়ে এই যে কলমির শাকগুলো খুঁটে আনতাম। আর আমার কাছে পার্সোনালি এই কলমির শাক অন্যান্য শাকের থেকে খেতে একটু বেশি ভালো লাগে, যেন অন্যরকম একটি ফ্লেভার লাগে এই কারণে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো কলমির শাকই কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এগুলোকে এখন হচ্ছে পানি দিয়ে কয়েকবার করে ওয়াশ করে নিতে হবে। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে প্রথমে আমি কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিয়েছি। কুচানো হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সাথে এক মুঠ খানিক আমি হচ্ছে রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। আর সাথে তো নিয়ে নিয়েছি 10-12টা মতো কাঁচামরিচ। তো এই যে আমার কিন্তু এতটুকু কিন্তু শাক হয়েছে, সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তো এই শাক যেহেতু আমি ধুয়েই প্যানে দিয়ে দিয়েছি, এই জন্য এক্সট্রা করে আর পানি দিব না। তো এই যে মরিচ আর অর্ধেকটা রসুন অর্ধেকটা পেঁয়াজ আমি প্যানে দিয়ে চুলার জালটা অন করে দিয়েছি। তো চুলার জালটা অন করে দিয়েছি। এখানে হচ্ছে আমি 1.5 চা চামচ মতো লবণ দিয়েছি। তো শাক কিন্তু হচ্ছে কমে যায়, এই জন্য কিন্তু প্রথমে অল্প করে লবণ দিতে হবে। আর এই যে কিছুক্ষণ ভাবে রাখার পরে কিন্তু অনেকখানি কিন্তু পানি বের হয়েছে শাকের থেকে। তো যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমাদের শাকটা সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে। তো মিডিয়ামের থেকে লোতে রেখে কিন্তু আমি সম্পূর্ণ শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। আর যখন শাকের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এই যে কড়াই একটু পানি থাকবে না, ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। নামানোর আগে অবশ্যই রসুন পেঁয়াজ এবং হচ্ছে শাকগুলো সুন্দর মতো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো আমি চেক করে নিয়েছি, সবগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন এগুলোকে একটি বাটিতে রেখেছি এবং ওই কড়াইটায় সুন্দর মতো ধুয়ে দেন ওর ভিতরে আবারও আমি তেল দিয়ে দিয়েছি। এতে পেঁয়াজ এবং হচ্ছে রসুন যে বাকিটুকু ছিল সম্পূর্ণটুকু আবারও দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এতে 1 চা চামচ হচ্ছে জিরা দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। তো পেঁয়াজটা যখন লাল লাল করে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে হচ্ছে আমি শাকগুলো এর ভিতরে ঢেলে দিয়ে আবারও 4-5 মিনিট কিন্তু নাড়াচাড়া করে নিব। তো অফ ক্যামেরায় আমি এই কাজটা করে নিয়েছি, অর্থাৎ সরি ক্যামেরাতে উঠিনি এই কারণে। তো 4-5 মিনিট আবারও তেলের পরে এটাকে ভাজার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই নামানোর আগে একটু চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। তো এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। শাক ভাজি আর হচ্ছে ডিম ভাজি হলে আর কিছুই লাগে না। আর সাথে কিন্তু এক ফালি লেবু যদি থাকে। তো এই যে আমি এখানে হচ্ছে ডিমটাকেও ভেজে নিচ্ছি খুব সুন্দর মতো করে। তো অনেকেই হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম খেতে চায় না, তবে আমার কাছে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম না হলে ডিম ভাজিই খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে 2টা ডিম ভাজি করেছি আর 4 খণ্ড করে নিয়েছি। তো এখন হচ্ছে শাকের সাইডেও এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।